উপমন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়িতে কেন পতাকা ওড়ে না ঢাকায়? শুভেচ্ছা সবাইকে। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com, সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি। মন্ত্রীদের গাড়িতে পতাকা ওড়ে, কিন্তু প্রতিমন্ত্রীদের গাড়িতে ওড়ে না, থাকে শুধু স্ট্যান্ড। আবার নিজের নির্বাচনী এলাকায় প্রতিমন্ত্রী ঠিকই গাড়িতে পতাকা ওড়ান। কেন এমন হয়? এটি কি তাদের ইচ্ছা অনিচ্ছার বিষয়? মোটেই তা নয়। আইন করে তাদের এ অধিকার দেয়া হয়েছে। সব মন্ত্রী সড়ক পথে, গাড়িতে ও জলপথে, জলযানে জাতীয় পতাকা ওড়াতে পারেন। ব্যতিক্রম শুধু প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। তারা কেবল রাজধানীর বাইরে গেলে গাড়িতে জাতীয় পতাকা ওড়াতে পারেন, আর নিজ নির্বাচনী এলাকায় রওনা হলে রাজধানীর বাসা থেকেই গাড়িতে পতাকা ওড়াতে পারেন। গাড়িতে পতাকা ব্যবহারের অধিকার রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উচ্চ আদালতের বিচারপতি, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইল, বিরোধী দলীয় নেতার। তাদের মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আকাশপথে, এয়ারক্রাফটেও পতাকা ওড়াতে পারেন। এই পতাকা ওড়ানোই বিভাজন কেন জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এটা প্রাধিকারের বিষয়। এতে পদগুলোর অবস্থানগত পার্থক্য বোঝা যায়। শুধু পতাকা দিয়ে নয়, সম্মানী, ভাতা, সুযোগ সুবিধায়ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে বিভাজন টানা হয়েছে। বাংলাদেশ ফ্ল্যাগ রুলস 1972 অনুযায়ী রাজধানী ঢাকায় চলাচলের সময় গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না প্রতিমন্ত্রীরা। তবে বিভিন্ন সময় প্রতিমন্ত্রীরা তাদের গাড়িতে পতাকা ব্যবহারের অধিকার চেয়েছেন। 2016 খ্রিস্টাব্দের জুন মাসে মন্ত্রিসভা বৈঠকে আনুষ্ঠানিক আলোচনায় বিষয়টি তোলা হয়। মন্ত্রিসভার ওই আনুষ্ঠানিক আলোচনায় প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, পূর্ণ মন্ত্রীদের মতো তারাও গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে চান। তারা এর পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পরে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, প্রতিমন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে হলে ফ্ল্যাগ রুলস সংশোধন করলেই চলবে। ওই সময় প্রধানমন্ত্রী ফ্ল্যাগ রুলস সংশোধন সংক্রান্ত একটি প্রস্তাব তার কাছে পাঠানোর নির্দেশ দিলে তা পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রস্তাবে প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের গাড়িতেও পতাকা ব্যবহারের সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। এর আগে 2012 খ্রিস্টাব্দেও প্রতিমন্ত্রীরা তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের সুযোগ চেয়েছিলেন। একজন সাবেক প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রীদের গাড়িতে পতাকা ব্যবহার করতে দেওয়ার মাধ্যমে তাদের সম্মানিত করা হয়। তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট বিষয়ে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী ভিন দেশি বিষয়ে প্রতিনিধিত্ব করেন, স্বাস্থ্যমন্ত্রী করেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রতিনিধিত্ব। সব প্রতিনিধিত্ব একসঙ্গে করেই প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তো প্রতিমন্ত্রীরাও সুনির্দিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব করছেন। তাহলে তারা কেন এই সম্মানটুকু পাবেন না? পূর্ণ মন্ত্রী একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের সুপ্রিম এক্সিকিউটিভ অথরিটি। প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রীর আন্ডারেও হতে পারেন, আবার ইন্ডিপেন্ডেন্ট চার্জও পেতে পারেন। সাধারণ প্রতিমন্ত্রীদের সেন্সিটিভ মিনিস্ট্রির দায়িত্ব দেয়া হয় না। পূর্ণমন্ত্রী হচ্ছেন ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টাররাই ক্যাবিনেট বৈঠকে অংশ নেবেন, প্রতিমন্ত্রীরা নন। তবে যদি কোনো মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী দায়িত্বে না থাকেন, তবে প্রতিমন্ত্রী ক্যাবিনেট সভায় অংশগ্রহণ করতে পারেন। তাদেরকে আমন্ত্রণ জানালে তারা ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে পারবেন। তবে বাংলাদেশে এ চর্চা নেই। বাংলাদেশে মন্ত্রী প্রতিমন্ত্রীরা মিলে একাকার হয়েই বৈঠক করেন। দৈনিক শিক্ষা.com এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।